আলহামদুলিল্লাহ, আজ ২১শে রমাদানের শবে কদরের রাত তালাশ করার রাত। আসরের পর থেকে ইফতার সামনে নিয়ে এবং শবে কদরের নামাজ পড়ার আগ মুহূর্ত বা পর পর্যন্ত যদি আপনি আজকের এই আমলটা যদি করতে পারেন, যে আশায়, যে উদ্দেশ্যে, যে নিয়তে আমলটি করবেন, আজ তা হাসিল হবে। কারণ ইফতারের সময় বান্দার দোয়া কবুল হয়, আর শবে কদর যদি আজ হয়ে যায় তত ভাগ্যই আমাদের সোনায় সোহাগা হয়ে যাবে। আপনি যে আশায়, যে উদ্দেশ্যে আপনি টাকা পয়সা, ধন সম্পদ, যে কোনো নিয়তে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দেবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এবং আপনারা যদি অভাবে থাকেন, দারিদ্রতার মধ্যে থাকেন, আজকের এই আমলটি শুধু একবার করুন, দেখবেন আপনি কিভাবে ফলাফল পাচ্ছেন এবং চারদিক থেকে কিভাবে সুসংবাদ আসতে শুরু করেছে। তাই বলছি, আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য। তো আপনারা টেনে ভিডিও দেখলে নিয়ম মিস হলে কাজ হবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আজ ২১শে রমাদানের যে শবে কদর তালাশ করার রাত, আমরা আজকে রাত্রে শবে কদর তালাশ করব। তো তার আগে আমরা আসরের পর ইফতার সামনে নিয়ে যদি এই আমলটা করি, তারপর হচ্ছে রাত্রে দেন করি, আপনারা ভাই বিশ্বাস করবেন না, আপনারা যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে দোয়াটি করবেন, আল্লাহ তাআলা তা কবুল করবে। আপনার যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং আপনাকে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে চাই না। এই যে গুরুত্বপূর্ণ রাত বা গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, আমরা কয়জনই বা প্রস্তুত আছে, আমরা কয়জনই বা আছি যে আমাদের রিজিকের দরজা খোলার জন্য আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, আপনার বন্ধ রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু তাআলা খুলে দেবেন। আপনার অভাব, দারিদ্রতা, বিপদ আপদ দূর করে দেবেন। আপনার সকল চাওয়া পাওয়া, দারিদ্রতা সব কিছু দূর করবেন এবং আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন। আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না। আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে যদি বারাকা চান, জীবনে যদি ধনী হতে চান, সম্পদশালী হতে চান, আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। দুনিয়াতে আমলি জীবন যাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আর যারা চায় না তাদের উপর আল্লাহ অসন্তুষ্টিত হন। মানে আপনি আল্লাহ তাআলার কাছে যত বেশি চাইবেন, আল্লাহ তাআলা তত খুশি হবেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অবশ্যই ধৈর্য দ্বারা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন, দারিদ্রতা, সন্তানহানির মধ্য দিয়েও আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দোয়া কবুল করেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকৃষ্টা। সূরা মুআজ্জিজ আয়াত নাম্বার 20। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করেন। বান্দা যখন বা যে সময় যেটা প্রয়োজন হয়, আল্লাহ তখন তাকে সেটাই দান করেন। আপনি যদি অভাবে থাকেন, আল্লাহ আপনার অভাব দূর করে দেবেন। টাকার সমস্যা থাকলে টাকার সমস্যার সমাধান করবেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার উপর অনুগ্রহ দয়া থাকতো বা তোমাদের উপর না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবাকারীকে পছন্দ করেন। সূরা নূহ আয়াত নাম্বার 10। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই আল্লাহ থেকে যারা অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, ইবাদত থেকে বিমুখ থাকে, অচিরে তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নাম্বার 60। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এই আমলটি বা এই দোয়াটি পড়ছিলেন। তখন তিনি বললেন, হ্যাঁ, এটা হচ্ছে ইসমে আজম। আর এই দোয়া পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় এবং এই আমলটি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত ধনী, এত সম্পদশালী বানান যে সে কোনোদিন কল্পনা করতে পারবেন না।
তো আজকের এই আমলটি আপনারা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোন নিয়মে করলে আমল দ্বারা ফলাফল পাবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্যের চাবি আল্লাহ তাআলা খুলে দেবেন, রিজিকের বন্ধ দরজা খুলে দেবেন, ধনী সম্পদশালী বানাবেন, তাহলে নিয়ম জানতে হবে, শর্ত মেনে তারপর আপনাদের আমল করতে হবে। আজকের এই আমলটি শুধু একবার কষ্ট করে শুধু একবার আমলটি করেন, তারপর দেখুন ভাগ্য কিভাবে পরিবর্তন হয়। আপনারা আমলটি দুইভাবে করবেন। আজ ইফতারের আগে করবেন, তারপর আপনারা যখন লাইলাতুল কদরের নামাজ পড়ব ওই সময় আমলটি করব। তো আমলটি করার জন্য ইফতারের আগে আপনারা অবশ্যই উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনারা বসে বসে যখন ইফতার তৈরি করবেন তখন আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বা এটা হচ্ছে ইফতারের আগে। আর যখন আমরা রাত্রে করব তখন জায়নামাজে বসেও এই জিকিরগুলো পড়ে নেব। তারপর হচ্ছে আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একমাত্র সর্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কেউ এক সাহাবা এই আমলটি করে বা এই দোয়াটি পরে এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ চায় আল্লাহ তাআলার সাথে সাথে তাকে তা দান করেন। তো আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। তারপরে হচ্ছে আপনারা আবার আরেকটি দোয়া পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই যে দোয়াটি, আপনার এই দুটি দোয়া আপনারা 3 বার করে পড়বেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। ইস্তিগফারের অনেক অনেক ফজিলত যা বর্ণনা করে শেষ করা যাবে না। তো আপনার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার আপনারা যখন অনেকে ভুল করে পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে কাজ হবে না। আপনাদের পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন। তা না হলে উচ্চারণ হবে না, আপনি পড়লে কোনো কাজ হবে না। তো ইস্তিগফারের ফজিলত জানার জন্য আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 গুগলে সার্চ দিতে পারেন, বা আপনারা এখন বর্তমানে ChatGPT যেটা রয়েছে, আপনি হাদিস নাম্বার আবু দাউদ 1518 লিখে একটু সার্চ করে দেখবেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার জীবনের অভাব অনটন, স্টিল নাও তার সংসারের কোনো অভাব অনটন, দারিদ্রতা তাকে আল্লাহ তাআলা দূর করবেন এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করতে পারবে না। তো বেশি বেশি হর হামেশা ইস্তিগফার পড়তে হয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করে, আল্লাহর দিকে মনোনিবেশ করে, সূরা নূহ আয়াত নাম্বার 12 যাচাই করবেন, সে ব্যক্তি আল্লাহ তাআলা শীঘ্রই তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এটা সূরা নূহ আয়াত নাম্বার 12। তো তারপরে হচ্ছে আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। কারণ আপনি যাই করেন না কেন, মক্কায় গিয়ে দোয়া করলেও কাজ হবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন না, এই ছোট্ট দুরূদ প্রথমে 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার, দোয়া শেষ করা মুহূর্তে আবার 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। তারপর হচ্ছে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, মানে এমন নয় যে আপনাকে টাকা পয়সা আছে, আপনি ঋণ ইচ্ছাকৃতভাবে পরিশোধ করছেন না, তাহলে কাজ হবে না।
আপনার হচ্ছে যে আপনি ঋণ করে ফেলেছেন, এখন ঋণের বোঝার কারণে ঘুমাতে পারেন না, ঋণ পরিশোধ করার কোনো ওয়ে পদ্ধতি আপনার কাছে নেই, যদি আপনি এই দোয়াটি করেন আল্লাহ তাআলা কুদরতিভাবে নিজে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা এই দোয়াটি আপনার 3 বারও পড়ে নিতে পারেন। তারপর আপনারা আল্লাহ তাআলার এই গোপন শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি আপনারা অবশ্যই 121 বার পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া কাভিয়ু, ইয়া কাভিয়ু, ইয়া কাভিয়ু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মুন বাক্যে কান্নাকাটি করে আপনি যদি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো যদি শর্ত ঠিক থাকে, শর্ত হচ্ছে হারাম খাবার ছেড়ে দিতে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না, এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে। তো এই নিয়ম শর্ত ঠিক থাকলে আপনার দোয়া 100% গ্যারান্টি কবুল হবে, দোয়া কবুল হবে, ফলাফল পাবেন।